সবাই কেমন আছেন? আমি আজকে আবার হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে দেখাবো কি করে ঘর আঁকতে হয়। সবাই আশা করি জিনিসটা পারো, তারপরও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আজকে 4 রকমের ঘর দেখাবো। একটা হলো সাধারণত ঘর, একটা একচালা ঘর, দোচালা ঘর এবং শহরের বাড়ি। আমরা তো সাধারণত শহরে থাকি, শহরে সবসময় বিল্ডিং দেখি, আরও কিছু ছোট ছোট ঘর আছে, কিন্তু তারপর আমরা কুড়ে ঘর, একচালা ঘর এগুলো একটু কমই দেখি। তো সেই বিষয়গুলো আমরা আজকে এখানে ড্রয়িং এর মাধ্যমে সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করব যে আসলে কোন ঘরটাকে কি বলে। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। আমি জাস্ট আজকে ড্রয়িং দেখাবো। আমরা জাস্ট আগে ড্রয়িংটা করি। দেখো, আগে আমরা সর্বপ্রথম কুড়ে ঘর করি। কুড়ে ঘর বিষয়টা কি? কুড়ে ঘর হলো আগে যখন মানুষ বসবাস করত তখন ছন ছন বা খড় দিয়ে ঘর তৈরি করত। সেই ঘর এবং মাটির প্রলেপ দিয়ে এই ওয়ালের আস্তরগুলো করত। তো ওই ঘরটিকেই মূলত কুড়ে ঘর বলে। তো দেখেন আমি কুড়ে ঘর কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। কুড়ে ঘর মূলত এইভাবে একটা বাঁকা টান দিবেন, বাঁকা টান দিয়ে এই পাশে একটা আর কুড়ে ঘরের যে ছনগুলো থাকে সেগুলো সামনের দিকে কিছুটা নামানো থাকে। এই হলো ছনের পার্টগুলো। তো এগুলো হলো বাঁশের চটি, একটার পর একটা পরত ভাবে থাকে। এটা হলো উপরে ছনের অংশটুকু, আর নিচে যে পার্টটা থাকে সেটা হলো একটু ভেতর থেকে এই, ঠিক আছে, একটু ভেতর থেকে যেটা থাকে সেটা হলো এমন। তারপরে এখান থেকে আর ঠিক ঘরের মাঝখান বরাবর দরজা, এবং এই দরজা বরাবর জানালা দিতে। এই হলো মূলত কুড়ে ঘর, ঠিক আছে। এই ঘরটা আমরা শহরে খুব একটা দেখতে পাই না, এটাকে বলা হয় কুড়ে ঘর। আর এখন দেখাবো একচালা ঘর। একচালা ঘরগুলো কি? মূলত এটার মতোই, এটা যেমন ছন দিয়ে তৈরি। একচালা ঘরগুলো মূলত কোনো টিনের হতে পারে, আর সেটা এমন হয় এই, এটা হলো একটা টিনের চাল, ঠিক আছে। এটা যেমন ছনের তৈরি, এটা হলো টিন। তো এই টিনের ঘরটাকেও ঠিক সেম এটার মতোই করে করা যায়। একচালা ঘরগুলো মূলত একদম সোজা হয় সবকিছুই, আর কুড়ের ঘরগুলো এই ছনের এই বিষয়গুলো অনেকটা বাঁকানো থাকে, অনেকটা নামানো থাকে। তো এই দেখেন, আর একচালা ঘরের এগুলো মাটিরও হতে পারে, আবার টিনেরও হতে পারে, যে কোনো খুশি হতে পারে। এই, এটা হলো একচালা ঘর। আর এই একচালা ঘরটাকে যখন দোচালা ঘর বানাতে যাব তখন কি করতে হবে? তখন কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই যে উপরের পার্টে এইখানে আরেকটা টান দিব, এবং উপরের লেখাটা মুছে নিচ্ছি। কিচ্ছু করতে হবে না, জাস্ট উপরে আরেকটা টান দিব, টান দিয়ে
এই চালেরই কিছুটা অংশ বাড়িয়ে দিব। এই ঠিক আছে, এটা একটা দোচালা ঘর হয়ে গেল। তো তোমরা এতটুকু একটা স্ক্রিনশট নাও বা এতটুকু করে নাও, আমি আরো অন্য কিভাবে ঘর আঁকা যায় সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, তো একচালা ঘরকে আমরা দোচালা ঘর বানিয়ে ফেললাম। এখন কিছু কিছু ঘরের সামনে কি থাকে, বারান্দা থাকে। এখন আমরা চাইলে এই ঘরের সামনেও বারান্দা দিতে পারি, এই ঘরের সামনেও বারান্দা দিতে পারি, তাই না? বারান্দা দিয়েও আমরা সেটাকে দোচালা বানাতে পারি। কেমন? এই পুরো ঘরটা মুছে দিচ্ছি। প্রথমত আমরা ঘরের যে ভেতরের দাগটা দিব সেটা হলো এই ঘরটাকে ফলো করে ঠিক এইটা যেখান থেকে হয়েছে ঠিক সেখান থেকে দিব। এই কেমন? আর বারান্দার যে অংশটা সেটা দিব হলো এখান থেকে। এখন আমি এখান থেকে এখানে জয়েন করে দেব, এখান থেকে এখানে জয়েন করে দেব, ঠিক আছে? তারপর কি করব, সেম নিচের পার্ট ইচ্ছা মতো দিব। আর কুড়ে ঘরের ক্ষেত্রে এখানে ছন বা খড় থাকবে, টিনের ক্ষেত্রে এখানে টিন থাকবে। তো দেখো আমি এখানে একটু ছনের মতো দিয়ে দিচ্ছি। এটাও ঠিক সেম। ঠিক আছে, এখন কি করতে হবে, এটার দরজাটা ঠিক এইখানে দিতে হবে এবং জানালাটাও একটু ছোট করে দিতে হবে। আর এটা হলো সামনের বারান্দার অংশটা, ঠিক আছে? মানে এই অংশটা, এই ঘরটা টিনেরও ঘর হতে পারে, ঠিক সেম। এটা দোচালা ঘরকেও আমরা বারান্দা দিতে পারি। দেখো, বারান্দা দিলে কি হয়, এই উপরের যে অংশটুকু আছে সে অংশটুকু ঢাকা পড়ে যায় এবং এগুলো একটু ছোট হয়ে যায়। আমরা এখান থেকে বারান্দা দিলে এটা একটু কি হবে, সামনের দিকে চলে আসবে। আমরা একচালা ঘরকেও বারান্দা দিতে পারি, দুচালা ঘরকেও বারান্দা দিতে পারি। বারান্দা দিতে গেলেই সেটা কি হয়ে যাবে, দোচালা ঘরের মতো হয়ে যাবে। মূলত দোচালা ঘর, একটা ঘরের উপর আরেকটা পার্ট থাকে ঘর, সেটাকে বলে দোচালা ঘর। আচ্ছা, আবার আবার কিছু কিছু ঘর আছে এমন এটাকে আবার আমরা দুচালা ঘর বলতে পারি, ঠিক আছে? গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গায় এমন বাড়ি আছে। এটা আরেক প্রকার ঘর। আমরা দৃশ্য আঁকার সময় এগুলো মূলত সরাসরি মানে একদম সোজা দেখার জন্য। আর আমরা মূলত যে দৃশ্যগুলো আঁকি, দৃশ্যগুলোর মধ্যে আমরা ঘরের যে কোনো একটা পাশ আঁকি। সেই ঘরের ওই পাশটা কেমন, ওটা আরো সহজ। একটা এর মতো দিবে, দিয়ে এই যে যেটা একচালা ঘর এর মতো দিয়ে এই যে ঘর, ঠিক আছে? এটা কেমন, এটা আমরা কি এই পাশে এক চাল, এই পাশে একটা চাল, ও পাশে একটা চাল, এটা মূলত এক চালা বলে, ঠিক আছে? কারণ এটাকে যদি আমি বারান্দা দিতে যাই তখন কি হয়ে যাবে, এটা এই পাশ থেকে একটু বাঁকা করবো, এই পাশ থেকে একটু বাঁকা করবো।
এটা যে যেভাবে দিতে পারে। আমরা তো মূলত এই ঘরগুলো দিয়ে দৃশ্যগুলোকে বেশি ব্যবহার করি, তাই তো। তো এটা হলো একটা ঘর। শহরের ঘর তো আমরা জানি সবাই, শহরের ঘর একটা বড় বড় বিল্ডিং হয়। তো আমি এখন সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা দৃশ্য ব্যবহারের জন্য যে কোনো ঘর ব্যবহার করতে পারি। তো আশা করি কুঁড়ে ঘর কোনটা, একচালা ঘর কোনটা, দোচালা ঘর কোনটা, সেগুলো আমরা বুঝতে পেরেছি। এখন আমি শহরের যে ঘর সেটা দেখিয়ে দিচ্ছি। শহরের ঘর তো একদম সহজ। আমরা জিওমেট্রিক শেপ একটা বক্স করে শুধুমাত্র বক্স দিয়েই শহরের ঘর করে ফেলতে পারি। প্রথমে আগে একটা নিচে সোজা দাগ দিবে, ঠিক আছে, ঘরটা যেখানে বেস থাকবে। আমরা 3টা বক্স নিলাম। 3টা বক্স নিয়ে এখন শহরের ঘর মূলত একটু ডিজাইন থাকে সামনের বিল্ডিং এ, আমরা একটু ডিজাইন করার ট্রাই করি। তবে বর্তমানে কিছু কিছু বাসার ছাদে দেখবেন এমন থাকে। ছাদে ডিজাইন থাকে, আচ্ছা এটা থাকে, এটা প্রয়োজন নেই, আমরা সহজভাবে শিখি। তারপর কি করা যায়, এইখানে একটু আমরা ডিজাইন করি। এখানে একটা বারান্দা দিই, এখানে একটা বারান্দা দিলাম। এখানে আমরা বারান্দার রেলিং দিয়ে দিব, এটা বারান্দার রেলিং। এখানে একটা উইন্ডো। শহরের জানালাগুলো কি হয়, একটু বড় হয়। শহরের জানালাগুলো কি একটু থাই রিলেটেড হয়, তাই তো। এখানে একটা থাই রিলেটেড। আর এখানে দিয়ে দিই আর তোমার একটা দরজা। এটা একটা দরজা, ঠিক আছে। তো আর এখানে কি থাকে শহরের বাসায়, এখানে কিছু কিছু ফুলের টব থাকে। কি থাকে, অনেকে বারান্দায় গাছ লাগানো থাকে না, তো এই বিষয়টা এরকম। আর ঠিক সেম আমরা এই পাশে একটা ডিজাইন করে দিই ঘরে বাসার। এটা একটা ওয়ালের এই পাশে একটা যেখান দিয়ে সিঁড়ি দিয়ে ঢুকে, মানে ভেতর দিয়ে বাহির থেকে আমরা যতটুকু দেখতে পাই সেটা এটা একটা উইন্ডো। আর এখান থেকে চাইলে আমরা মেইন গেট করতে পারি। এখান থেকে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এটা হলো আমাদের মেইন উইন্ডো, সরি মেইন ডোর। এটা হলো মেইন ডোর। তারপরে এই পাশে চাইলে একটু রুম থাকতে পারে, বা এখানে অনেকে কি করে তাদের গাড়ি রাখে। শহরের বাসায় কি থাকে, একটা গ্যারেজ থাকে না, শহরের, তার জন্য এটা এই পাশে একটু একটা গ্যারেজ। এখান দিয়ে ঘরে ঢুকে এখান দিয়ে ভেতরে সিঁড়ি দিয়ে যে এখানে চলে যাবে। আর এই পাশে আমরা একটু বারান্দা দিতে পারি, খোলা বারান্দা।
তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারবে, কারণ তোমাদের চোখের সামনে বা যাদের বাসার সামনে থেকে যে ঘরগুলো যেমন দেখা যাবে তোমরা ওগুলো জিনিসও ড্রয়িং করতে পারবে। তারপরে কি থাকে, এটাও তো সেম, একটা বড় করে দিই। এই ঘর হলো, আর বিল্ডিং এর পাশে অনেক সময় অনেক কি থাকে, একটা গাছ থাকে। আমরা কিন্তু মূলত ঘরটুকু নিয়ে কাজ করব, ঠিক আছে? আর আমি আনুষঙ্গিক একটু জিনিস এঁকে দিচ্ছি, কারণ এটা যেন আরেকটু মজা লাগে তার জন্য। এটার সামনে থাকবে একটা কেচি গেট বা বড় ধরনের গেট ওয়াল থাকবে, যেটা পরে হবে এই সিনটা। তো ওটা দিতে গেলে এই জায়গার অংশটা একটু ঢেকে যাবে, মানে মুছে ফেলতে হবে। ওইটুকু আমি দিব না, আমাদের জাস্ট এতটুকু পর্যন্তই রাখবো আজকে। এই হলো শহরের ঘর। তো শহরের ঘরগুলো এমন হয়, তো তোমরা সবাই দেখো, দেখে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সবাইকে আজকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো।